স্থায়ী চাকরির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধকারী বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শনিবার বিকেলে প্রেস ক্লাবের উভয় সড়ক অবরোধ করলে জলকামান ছুড়লে সরে যায় বিক্ষোভকারীরা। পুলিশের দাবি, জনভোগান্তি এড়াতে সড়ক খালি করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় কয়েকজনকে আটক করা হয়। রবিবার সকাল 10টার মধ্যে এই ঘটনার বিচার নিশ্চিত না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। শনিবার বিকেলে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এর আগে দুপুর 3টার পর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় বিক্ষোভকারীরা অবস্থান নিলে তীব্র যানজট তৈরি হয় সচিবালয় ও আশেপাশের এলাকায়। কর্মসূচিতে সারা দেশ থেকে জড়ো হন সরকারি বেসরকারি কয়েক হাজার চুক্তিভিত্তিক কর্মচারী। ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব প্রতিষ্ঠানে চাকরিতে স্থায়ীকরণের দাবি না মানা পর্যন্ত সড়কে থাকার ঘোষণা দেন তারা। এ সময় জনভোগান্তি এড়াতে সড়ক ছেড়ে দিতে বারবার অনুরোধ করে পুলিশ। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর জলকামান এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে নিরাপত্তা বাহিনী। এতে কয়েকজন আহত হন, আটক করা হয় কয়েকজনকে। আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার পর বিকাল 5:30 থেকে প্রেস ক্লাবের উভয় পাশের যান চলাচল স্বাভাবিক হয়। রাস্তাটা শুধু ছেড়ে দেন, বাদ বাকি আপনারা বসে থাকেন, আপনাদের দাবি দেওয়া আদায় হোক বা যাই হোক, এটা আপনাদের ব্যাপার। রাস্তাটা ছেড়ে দেন। জনদুর্ভোগ হচ্ছে, রাস্তা কিন্তু তারা কোনোভাবে রাস্তা ছাড়বে না। এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার কারণ যেটা আছে জলকামান বলে, এই জলকামানের পানি আমরা প্রথমে দিয়েছি, দিয়ে আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ডিসপাস করেছি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানায় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। আগামীকাল সকাল 10টার মধ্যে যদি এই উদ্যোগ গ্রহণ না করা হয়, আমাদের সাথে যদি আলোচনা শুরু না করা হয়, আমাদেরকে যদি না ডাকা হয়, তাহলে আমাদের সকল প্রতিষ্ঠান, সারা বাংলাদেশ সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর পরিদপ্তরে যারা কর্মরত আছে, তারা একদম তাদের প্রতিষ্ঠানের ভিতরে অবস্থান কর্মসূচি পালন করবে। রবিবার সকাল 10টার মধ্যে বিচার নিশ্চিত না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির নেতারা। আমরা কর্মবিরতি দিয়ে আমাদের স্ব প্রতিষ্ঠানে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। সুমন তানভীর, 71, ঢাকা।